বরমশাইয়ের পছন্দের মাটন বিরিয়ানি বানিয়ে আজকে বরমশাইকে খুশি করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সন্ধ্যাবেলায় বসে বসে বারান্দাতে একটু হাওয়া খাচ্ছিলাম। আজকে খুব একটা গরম পড়েনি, তবে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো তারপরে বরমশাই ঘরে এসে যাওয়ার পরে আমাদের চা টিফিন করা হয়ে গেল। তো ফ্রিজে একটু মাটন ছিল, তো ভাবলাম আজকে মাটনটাকে কষা না করে একটু বিরিয়ানি বানানো যাক। তার জন্য মাটনটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো। বিরিয়ানি মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এদিকে একটুখানি দই পেস্ট করে নিয়েছি ভালো করে। তো এটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এদিকে আমাকে বেরেস্তার জন্য পেঁয়াজ এবং মাটন কষানোর জন্য পেঁয়াজ কাটতে হবে। তো এক বাটি পেঁয়াজ নিয়ে বসে গেছি পেঁয়াজ কাটতে। বরমশাই সাধারণত বিরিয়ানি খুব একটা পছন্দ করতো না, তবে আমার সাথে থেকে থেকে এখন ও একটু মাটন বিরিয়ানিটা ভালো লাগে, তবে তার সাথে একটু গ্রেভিও চাই। তো সেই জন্য মাটনটাকে কষিয়ে ওর জন্য গ্রেভিও তুলে রাখবো, আর এদিকে মাটন দিয়ে বিরিয়ানিটাও বানাবো। তবে আগে একদিনও ডিম বিরিয়ানি বানিয়েছিলাম, সেদিনও বলেছিল ভালো লেগেছিল, তাই আজকে ভাবলাম ওর পছন্দের মাটন বিরিয়ানি বানিয়ে ফেলি। আর ও বলছে ঘরের বিরিয়ানিটাই বেশি ভালো লাগছে বাইরের বিরিয়ানির থেকে। আসলে ঘরের বিরিয়ানি একদম কম মশলা আর ওই গন্ধ জাতীয় জিনিসগুলো একটু কমই আমি ইউজ করি, সেই জন্য ভালো লাগে। তো এদিকে পেঁয়াজটাকে বেরেস্তার জন্য ভেজে তুলে রেখেছি, আর এদিকে মশলাও প্রায় কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখন ম্যারিনেট করা মাটনটাকে। এবার এটাকে একদম আস্তে আস্তে কষাতে হবে। যেহেতু দই দেওয়া আছে তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, তবুও আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিয়েছি একটা। আর এদিকে বাসমতি চালটাকেও করে নিয়েছি। আর এখন এই সসপ্যানের মধ্যে আমি বিরিয়ানি বসাবো। যেহেতু দুজনে খাবো তো এর মধ্যে আমাদের দুজনেরটা হয়েই যাবে। তো বাটির মধ্যে আমি এখন কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর একসাথে মিক্সড করে নেব, আলাদা আলাদা দেবো না। মিক্সড করে দিয়ে তারপরে অল্প করে দেবো। অল্পই বানাবো, কারণ আমি এই গন্ধ জাতীয় জিনিস একেবারে খুব পছন্দ করি না। একটু দিতে হবে স্মেলের জন্য, সেজন্য দেওয়া। তো এই যে দেখতেই পাচ্ছ একটুখানি মিক্সড করে নিয়েছি। আর প্রথমেই সসপ্যানের মধ্যে মাংসর ঝোলটা একটু দিয়ে দেবো, তারপরে একে একে লেয়ারিং করে নেব। তো বিরিয়ানির লেয়ারিং করা হয়ে গেছে, এখন বসিয়ে দেবো দমে। আর ওখানে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা তাওয়া, তার উপরে সাসপেনটাকে দিয়ে ওপর দিয়ে এই নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো ওদিকে হতে থাকুক বিরিয়ানিটা, আর এদিকে কয়েকটা বাসন আমি ধুয়ে ফেলি, কারণ যা বাসন হয় রান্না করতে গেলে তা আর বলার মতো না। ছোটো ছোটো বাসন তো অনেক হতে থাকে, এজন্য রাতে খাওয়ার পরেও বাসন হবে, তো ভাবলাম আগে থেকেই কয়েকটা ধুয়ে রাখি। আধা ঘন্টা 40 মিনিট মতো দমে দিলাম বিরিয়ানি। তো তারপর একবার চেক করে দেখেছিলাম, আর এখন বিরিয়ানিটা দেখছি হয়ে গেছে। তো গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর এখন বিরিয়ানিটাকে মিক্সড করে নিচ্ছি। তো তারপর দুজনের জন্য দুটো প্লেটে সাজিয়ে নেব সুন্দর করে বিরিয়ানিটা, কারণ এত সুন্দর খাবার খাবো আর তাছাড়া সুন্দর প্লেটে সাজাবো না, তাই কি হতে পারে। তো বিরিয়ানিটা দেখতে দারুণ হয়েছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে, তো খাবার পরেই বোঝা যাবে কেমন হয়েছে। তো সবার আগে বরমশাইয়ের কাছ থেকে রিভিউটা নেব। তো দেখে তো ভীষণ লোভনীয় লাগছে, আর আমি তো অলওয়েজ বিরিয়ানি ভীষণ পছন্দ করি। বিরিয়ানি হলে আমার আর কিছু চাই না। আর এদিকে তো বরমশাই অপেক্ষা করছে কখন খেতে দেবো, আর একটু গ্রেভিও নিয়ে চলে এসেছি। এবার বরমশাইয়ের কাছ থেকে রিভিউ নেওয়ার পালা। তো ওকে আগে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে। তো খেয়ে তো বলছে ভীষণ সুন্দর হয়েছে, তবে একটু লবণটা কম আছে। তো যাই হোক, লবণটা তো নিয়ে খাওয়া যাবে, তবে টেস্ট হয়েছে, খুব সুন্দর একটা রিভিউ দিল। আর তারপরে আমিও বসে পড়লাম খেতে, আর দুজনে বেশ গল্প করতে করতে আজকে রাতের ডিনারটা সেরে নেব। তো গল্প করতে করতে খাবারটাও চালু করে দিলাম। আর বিরিয়ানির মাংসটা মানে মাটনটা এত সুন্দর নরম হয়েছে, আর নরম না হলে তো খেতে ভালো লাগে না। তো এক পিস ওকে তুলে দিচ্ছিলাম, তবে ও আর নিল না। তবে আমার মাটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করি আমি, তো ওর জন্য একটু একটু আমিও মাটন খাই, খুব একটা পছন্দ করি না। আর মাটনটা এত সুন্দর নরম হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর হ্যাঁ, এই ব্লগটা অনেকদিন আগেকার ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।